প্রথমে তোমাদের একটি ভিডিও দেখাবো, তারপরে ভিডিওটির সবচেয়ে ফানি কমেন্টগুলি পড়ে শোনাবো। আজকে তোমাদের মাখা কাকিমাকে নিয়ে আমি কি কি মাখা করে খেলাম। এই মাখামাখি করতে করতে আমার ছোটবেলার কথা মনে পড়ে। আমার বাবার বাড়ির কাছে ছিল অনেক বড় বিল, আর আমার দাদুর ছিল অনেক বড় নৌকা। বিকাল হলেই আমরা সবাই মিলে নৌকায় যেতাম ঘুরতে। আর নৌকায় ঘুরতে যাওয়া মানে বাড়ি থেকে খাবারও নিয়ে যেতাম। এক এক দিন এক এক রকম খাবার নিতাম, আর সেটা সবাই মিলেই নৌকায় বসে খেতাম। এই দিনগুলো যে কি মজার ছিল সেটা তোমাদের বোঝাতেই পারবো না। মাঝে মাঝে মনে পড়ে আমার ছোটবেলার কথা। সেই ছোটবেলার দিনগুলো আর কোনোদিনই ফিরে আসবে না। একদিন বাড়ি থেকে সুন্দর করে মুড়ি মাখা করে নিয়ে চলে গেলাম নৌকায় ঘুরতে, আর সেটা ছিল অনেক ঝাল, কেউই খেতে পারছিল না। সবাই মিলে কথা বলতে বলতে কখন যে মুড়ি মাখা খাওয়া হয়ে গেল সেটা কেউই বুঝতে পারলাম না। এখন আমার দাদুও বেঁচে নেই, আর দাদু নৌকাও নেই, তাই নৌকায় আমাদের আর ঘুরতেই যাওয়া হয়। সে যাই হোক, আজকে আমি রেডি হয়ে গেছিলাম একটা অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য। আমি ঠিক রেডি হয়ে বেরিয়ে পড়বো, তখনই ছেলে বললো, মা কফি বানাও আর মুড়ি মাখাও। এখন আমি কি করি, ছেলে যখন খেতে চাইছে আমাকে তো দিতেই হবে। এদিকে আমার যা এসে বললো, এই সন্ধ্যায় গরম গরম কফি আর মুড়ি মাখা হলে সন্ধ্যার খাওয়া দাওয়াটা খুব জমে যাবে। এদিকে কথা বলতে বলতে আমার কফি বানানো মুড়ি মাখানো সব রেডি। আমি ছেলেকে বললাম, খেয়ে দেখ বাবা কেমন হয়েছে। ছেলে আমার বলল, আজকে মা কাকিমা খেয়ে বলবে যে কেমন হয়েছে মাখা। সত্যি বলছি, কফি আর মুড়ি মাখা খেতে দারুণ হয়েছে। আজকে আমার সুমি বাড়িতে নেই, তাই সুমিকে ছাড়াই রচনাটা বললাম। সুমিকে ছাড়া এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিয়ে যেও। কাল ফিরে আসবো আমি নতুন একটা ভিডিও নিয়ে। चलिए शुरू करते हैं। বলছি একটা মাখা কাকিমা আর একটা রচনা কাকিমা। সেই পকড়ে হ্যাঁ। কাকিমা, তোমার ছোটবেলার কথা শুনে আমার চোখে জল এসে গেল। আমাদের ঘূর্ণি কাকিমা ঘুরতে ঘুরতে মুড়ি মাখলো। বলেন কি? বলছে এটা সুমির মা, না এটা বিন্দু মাসি। বাইগান।